নমস্কার বন্ধুরা, এমএসজি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধনেপাতা নিয়ে এসেছি। আজকে এই ধনেপাতা দিয়ে আপনাদেরকে দারুণ স্বাদের পাঁপড় বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি কিন্তু এই পাঁপড়ের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো। তো আমরা তো বেশিরভাগই বাজার থেকেই পাঁপড় কিনে এনে খাই। তো বন্ধুরা, বাজার থেকে কিনে এনে খাওয়ার দরকার হবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনারাও কিন্তু আমার মতো খুবই সুন্দরভাবে এই ধনেপাতার পাঁপড় বাড়িতে বানিয়ে নিয়ে খেতে পারবেন। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে এদিকে আমি আর দিদা একসাথে ধনেপাতা বাছতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু আমি একা না, দিদা এসেছে, বোনও আসবে একটু পরে। তো দুজনে মিলে আগে পাতাগুলো সব বেছে নেব। ও আমার ফাঁকে আবার আমার ছেলেও আছে। ও বেছে দাও, বাঁচতে পারবেন না। তো এই যে বন্ধুরা, সব ধনেপাতাগুলো আমি বেছে নিয়েছি। আর এই যে হালকা একটু ডাঁট নিয়েছি, হালকা হালকা। তো চলুন এবার ভালো করে ধনেপাতাটা ধুয়ে নিই, তারপরে বেটে নেব। তো এখানে আমি ভালো করে ধনেপাতা ধুয়ে নিয়েছি, এবার বেটে নেব। আর এরই সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও বেটে নেব। বন্ধুরা, আজকে যা রোদ এসছে না, পাঁপড় যা শুকিয়ে যাবে। তো দিদি কিন্তু সারা বছরের পাঁপড় এই সময় দিয়ে রাখে, কারণ এখন প্রচন্ড রোদ হয়। এদিকে আমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়ে গিয়েছে। খাবি ধনেপাতা বাটা? খেয়ে দেখ। হ্যাঁ, খেয়ে দেখ, ভালো লাগে। ঠাকুমা খেতে ভালোবাসে ধনেপাতা বাটা। দিবি ঠাকুমাকে? তো আজকে ধনেপাতার পাঁপড় বানাতে যা যা নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দেব। এখানে নিয়েছি ধনেপাতার কাঁচা লঙ্কা বাটা, সাদা তেল, জোয়ান, নুন, কালো জিরে, চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি ময়দা। ব্যাস, এই দিয়ে আজকে আমি ধনেপাতার পাঁপড়টা বানাবো। তো পাঁপড়ের জন্য আমি এবার একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এরপরে দিয়ে দেব ময়দা। এখানে 4 কাপ ময়দা আছে। আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি আর 4 কাপ ময়দা দিয়েছি। দিয়ে দেব নুন, কালো জিরে, জোয়ান, আর সবার শেষে দিয়ে দেব ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে আমি জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। সেই কথা। এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখনো কিন্তু অনেকটাই জল লাগবে। এখানে কিন্তু আপনারা গ্রিন ফুড কালারও দিতে পারেন, আরও সবুজ কালারের জন্য। কিন্তু আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি আর কালার ব্যবহার করব না। তো এই যে পাঁপড়ের জন্য ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন, এরকম ঘনের তেল আমি বানিয়ে নিয়েছি। একটু পাতলা করে বানাতে হবে। এই যে দেখেই বুঝতে পারছেন কেমন পাতলা হয়েছে, এরকম বানিয়ে নিতে হবে। চলুন পাঁপড়গুলো এবার বানানো শুরু করে দিই। তো এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। এই যে হাঁড়ির মধ্যে জল দিয়েছি। এবার জলটা গরম করতে দেব। এই যে এরকম ডিশ নিয়ে চলে এসেছি, এর মধ্যে পাঁপড় হবে। আমরা এক এক রকম সাইজ নিয়ে এসেছি, আপনারা এক রকমেরও বানিয়ে নিতে পারেন। তো এই ডিশের মধ্যে আমি এবার একটু হালকা তেল গুলিয়ে দেব। তো এই যে সাদা তেল একটু থালের মধ্যে এরকম করে লাগিয়ে দেব। তো জল এদিকে গরম হয়ে গিয়েছে। তো প্লেটের মধ্যে এবার আমি এই
ব্যাটার একটু দিয়ে দেব, বেশি কিন্তু দেওয়া যাবে না, অল্প করে দেব। তারপরে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এবার বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। এটা বেশি টাইম লাগে না হতে। তো কিছুক্ষণ পরে আমি আবার পাঁপড়টা হয়েছে নাকি দেখে নেব। এই যে দেখুন খুব সুন্দর হয়ে গিয়েছে, সাইড দিয়ে উঠেও গিয়েছে। সাইড দিয়ে উঠে গিয়েছে কারণ এখানে তেল দেওয়া আছে, দিতে দিতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা নামিয়ে নিলাম। তো একইভাবে আবার একটা প্লেটের মধ্যে দিয়ে দেব। একটু পাতলা পাতলা করে দিতে হবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে পাঁপড়গুলো। তো এই যে এবার আমি থালা থেকে তুলে নেব, এরকম করে চামচ দিয়ে একটু ব্যারগুলো তুলে নিয়েছি। এই যে দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। আবারও এই থালের মধ্যে দিয়ে দেব। এই যে এটা হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়। কত সুন্দর কালার হয়েছে, এগুলো ভেপে আরো সুন্দর কালার বেরিয়েছে। তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। এটার মধ্যে ডিজাইন হয়ে গিয়েছে, দেখুন এটা ডিজাইন করা ডিশ ছিল সেই জন্য। তো এই যে এটাও হয়ে গিয়েছে। এগুলো কিন্তু যেমন সাইজের ইচ্ছা বানিয়ে নিতে পারেন, আরো ছোটও করতে পারেন, আরো বড়ও করতে পারেন। তো এরকম ভাবে সমস্ত পাঁপড়গুলো বানিয়ে নেব। পাঁপড়গুলো কিন্তু হতে একদমই বেশি টাইম লাগে না, মাত্র 6-7 সেকেন্ডের মধ্যেই রেডি হয়ে যাচ্ছে। তো সবগুলো বানানো হোক, তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে কত সহজে উঠে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন অনেকগুলো পাঁপড় কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমাদের সমস্ত পাঁপড় কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এটাই শেষ, এটা হলেই হয়ে যাবে সবগুলো। দেখুন কতগুলো হয়েছে। তো এই যে আমাদের সমস্ত পাঁপড় তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এটাই লাস্ট। এই যে ধনেপাতা, কালো জিরে সব কিন্তু দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর। চলো এবার রোদে দিয়ে দাও। তো পাঁপড়গুলো এবার রোদে দেব। 2 দিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, তারপরে আপনাদেরকে ভেজে দেখাবো কেমন হলো। তো চলুন রোদে দিই। হ্যাঁ ছেড়ে এসো, স্যার বাবু স্যার, ছেড়ে এসো বাবু। ওহো আবার এই কই দাও। সব জাটা হয়ে গেল। তো এই যে যেগুলো গুটিয়ে গিয়েছে সেগুলো হাতে করে সমান করে দিচ্ছি।
এখানে। রোদ না হলে পাপড় শুকাবে না তো, রোদেরই তো দরকার। তো বন্ধুরা পাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, তো রোদে দিয়ে ভালো করে পাপড়গুলো শুকিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো যে পাপড়গুলো কেমন হয়েছে, ভেজে দেখাবো। তো আজকে তো ভাজা হবে না, তো শুকাক, তারপরে আপনাদেরকে দেখাবো কেমন হলো পাপড়গুলো। তো বন্ধুরা পাপড়গুলো শুকালো কিনা দেখি, এবার আপনাদেরকে দেখাবো। এই যে দিদা এখানে পাপড়গুলো শুকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শুকাইতে খুব ভালো শুকাইতে। শুকিয়েছে? ভেজে, হ্যাঁ ভেজে করো, খাবো। ভেজে তো রেখে দাও। দেখুন বন্ধুরা পাপড়গুলো কি সুন্দর দারুণ শুকিয়ে গিয়েছে। শুকিয়েছে, খুব সুন্দর শুকাইছে। তো এই যে কিছুটা পাপড় ভাজার জন্য নিয়ে নেব, আর বাকিটা দিদা এখানে ভরে দেবে, কারণ সবগুলো সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। এই দারুণ দেখুন শুকাইছে, আওয়াজ হচ্ছে। দারুণ শুকাইছে। এবার ভাজি দেবো, ভেজে দেবা, খাবো। হ্যাঁ বাবু হ্যাঁ, খাবে। দাদু এসে বসে আছে আগে থেকেই। আর নিতে হবে না, এই কটা দিদা কোটে ভরে দেবে। তো এই যে দাদু বসে আছে এখানে পাপড় ভাজা খাবে বলে। বন্ধুরা এদিকে পাপড়গুলো ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি, আর পাপড়গুলো দেখুন যখন বানানো হয়েছিল কত বড় বড় ছিল, আর শুকানোর পরে কত ছোট হয়েছে। তো এগুলো কিন্তু ভাজার পরেও আবার অতটাই বড় হয়ে যাবে, তার থেকেও বেশি বড় হবে। তো চলুন পাপড়গুলো ভাজতে শুরু করি। তো সাদা তেল দিয়ে দেব। তো তেলটা গরম হোক, ভালো করে তেল গরম করে নেব, তারপরে পাপড়গুলো দিয়ে দেবো। ঠান্ডা তেলে দিলে আবার পাঁপড়গুলো তখন ফুলবে না। তেল এদিকে ভালো করে গরম হয়ে গিয়েছে, তো এবার আমি পাঁপড় দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে এইভাবে ঝাড়নাই করে চিপে ধরতে হবে, তাছাড়া আবার ভেঙে যাবে। এই যে এইভাবে চিপে ধরলেই কিন্তু বড় হবে। দেখুন কত সুন্দর ফুলে বড় হচ্ছে, একদম কতটা বড় হয়েছে। দেখুন বন্ধুরা কতটা বড় হচ্ছে পাপড়গুলো। এবার কিন্তু আর কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতে একটু সময় থাকলে কিছু বানিয়ে নেওয়া যাবে। সুন্দর হচ্ছে দেখুন পাপড়গুলো, এই যে দেখুন দারুণ লাগছে। তো বন্ধুরা এরকম ভাবে সব পাপড়গুলো ভেজে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আরে এখানে আর ধরবে না। এই যে এদিকে সমস্ত পাঁপড় কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এটাই শেষ। এত সুন্দর পাঁপড়গুলো হচ্ছে, মনে হচ্ছে সব পাঁপড়গুলোই ভেজে শেষ করে দিই। ভাজতে মজা লাগছে বল। পাঁপড়ের পাহাড় হয়ে গিয়েছে একদম। এই যে দেখুন, দেখুন কত পাপড় ভেজেছি, খেয়ে দেখুন। একটা ভালো তিনটে মতো না? হয়েছে, বাহ হ্যাঁ, খুব সুন্দর বা দারুণ হয়েছে। হ্যাঁ তাই দেখছি। খুব ভালো ভাব, এইরকম নিজের বাড়িতে করে খাওয়া খুব ভালো।
আপনারা সব নিজের বাড়িতে তৈরি করুন, করে খান, দারুণ সব হয়েছে। চলো খাও খাও খাও। দারুণ লাগছে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে খেতে। এরকম করে আপনারাও ভেজিয়ে খেয়ে দেখবেন, করি দারুণ লাগবে। কত নরম, প্রচন্ড নরম হয়েছে। বলো বাবু। ঠিক মেলা পাঁপড়ের মতো লাগছে। তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, এই যে ভেঙে পড়ে যাচ্ছে, একদম ভেঙে পড়ে গেল। এই যে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক মেলাতে যেমন কিনে খাই সেরকমই হয়েছে। কিন্তু মেলা থেকে তার থেকেও খেতে ভালো। তার থেকেও খেতে স্বাদ আছে, খেতে ভালো, খেতে নরম। আর কতটা বড় হয়েছে আমরা তো দেখলেন। নরম হয়েছে প্রচন্ড। তো বন্ধুরা আমরা কিন্তু এখন পাঁপড় ভাজা খেতেই থাকবো। তো আপনারাও একবার হলেও বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাবেন। তো আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য কোনো রেসিপির সাথে।